বটিয়াঘাটায় যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ। নিয়ামুল ইসলাম সাগরের তথ্যে বিস্তারিত। বটিয়াঘাটার সুকদারা এলাকায় শত বছরের পুরানো যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে স্থানীয় অজিত মিস্ত্রি, বিকাশ মিস্ত্রি ও কাজল মিস্ত্রির বিরুদ্ধে। জানা যায়, গত সোমবার বিকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুকদারা শিলবাড়ির সামনে এলাকার জনসাধারণের চলাচলের রাস্তার ওপর তারা জোরপূর্বক বেড়া দিয়ে দেয়। তাতে ফুঁসে ওঠে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, তারা পূর্বপুরুষ থেকে সরকারি খাস জায়গার ওপর তৈরিকৃত রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। হঠাৎ অজিত মিস্ত্রির সরকারি জায়গার ওপর দখলকৃত ঘেরে স্থানীয় জৈনিক ব্যক্তির মাছ মারাকে কেন্দ্র করে যাতায়াতের রাস্তাটি তারা আটকে দেয়। ভুক্তভোগী স্থানীয়রা বলেন, এখানে আমরা 30 থেকে 40টা পরিবার বসবাস করি। আমাদের পোল্ট্রি ফার্ম, মাছের ঘের, নদীতে যাওয়া এবং সর্বোপরি এখানে গঙ্গা স্নান হয়। সেখানে হাজার লোক গঙ্গা স্নানে পূর্ণ লাভের আশায় স্নান করে। সেই যাতায়াতের পথটি এই অজিত মিস্ত্রি এবং তার সহযোগীরা আটকিয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে এই অজিত মিস্ত্রির ছেলে মৃত্যুঞ্জয় মিস্ত্রি আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে চলত। হাসিনা বিদায়ের 1 বছর পরে এসেও কোন খুঁটির বলে এমন জঘন্য কাজ এরা করছে তা জানতে চায় এলাকাবাসী। এই জায়গাটা আর কি সবাই মিলেমিশে বানতে সান্দেগের করে খায়। আমলিগের সাথে খুব দৌড়ঝাঁপ করে বেড়াইছে। অজিত আমলিগ করতো। এইটা কোনো মালিক নাই, এইটা হচ্ছে প্রকল্পের সরকার। ভিতরে যে 3 জন গিত্তি আইছিল, এরা 3 জন এই গেরের সাথে সংশ্লিষ্ট। তারা এখন কোন বনিয়াদে গের করে এটা বলতে পারবো না। তারপরে এইটা হচ্ছে উপজেলাতে এই 3টে প্রকল্পই উন্মুক্ত করে দিছিল, যে এইটা কেউ ভোগ দখল করে করতে পারবে না, সবাই উন্মুক্ত ভাবে এইটা খাতি পারবে। এরা এইটা জোর করে, এই মিস্ত্রিরা কয়েকজন জোর করে খাচ্ছে। ওই পার গের আছে, মুরগির ফার্ম আছে, আমরা যাতে পারি না। গঙ্গা পুজোর জন্য যাই, গরু ছাগল নিয়ে যাতে আয়, কিভাবে যাবো আমরা? আটকাই দিল। গরু আনতে যাচ্ছে, এসে দেখতেছি গিটতেছি। অজিতই বলতেছে আমারে, গেরবো কি তোমার পথ, এনতে যাওয়া যাবে না। জল নেওয়া লাগে, তার গঙ্গা পুজো করে, এই জায়গায় হাজার হাজার মানুষ যায়। এনে ওই মিস্ত্রিরা বন্ধ করে দিয়েছে। এখন আমরা পথ খোলা চাচ্ছি। এই যে পথটা ঘিরে দিয়ে গেছে ওরা আইসে, মিস্ত্রিরা আইসে। সরকারি রাস্তা, আমাকে গরু ছাগল বেড়া সব কিছু আমরা এই পথে যাতায়াত করি। গঙ্গা পুজো হয় এই জায়গায়, মানে সবসময় আমাকে এইটাই বেশি রাস্তা, মেন রাস্তা। গঙ্গা স্নানের যাতায়াত পথ এই দিয়ে গেরা দিয়ে দিয়েছে, যে এই পথে চলাফেরা করা যাবে। অভিযুক্ত অজিত মিস্ত্রি বলেন, আমার ঘরে একটা ছেলে মেরেছে, তাই আমি রাস্তা বন্ধ করে রেখেছি। রাস্তার এই জায়গা তার কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার পূর্বপুরুষের জায়গা, সরকার এখন খাস করে নিয়েছে, তাই এই জায়গার এখনো দাবিদার আমি। এই প্রসেসে এই জায়গা ঘিরেছি। হ্যাঁ, আমার ভাই ছিল, ভাইপো ছিল। আমরা ধরেন বাড়ির আমরা 4 জন ওই গেটদার, আমরা দায়িত্ব। ওনারা যে আমার যে এই জায়গাটার মধ্যে হাঁটবে, ওনারকে তো জায়গা আছে। এখন ঘেরাটা দিয়ে আমি অন্যায় করছি, কিন্তু ও আমার ডাকিয়ে কষ্ট বর্দা এই জায়গা গিরে দিচ্ছি। আমরা ঠিক আছে, তাহলে হাঁটো বাড়ি গিরে দিয়েছি, খাস হয়ে গেছে। এখন আমার এত বলার কিছু নেই, কিন্তু করে খাই তো আমরা সবাই। আমরা ফট গিরেছি, আমার 14 উঠছি গিরিনি, আজকে গিরেছি। তাহলে আমাকে তো কবে যে ভাই তোমরা জায়গাটা ঘেরতেছো কেন? সেমন আমরা একটা কিছু কব। স্থানীয় ইউপি সদস্য রামেন্দ্রনাথ রায় বলেন, এই রাস্তাটি সরকারি খাস জায়গার ওপর নির্মিত। কেন রাস্তাটি বন্ধ করেছে তা আমি জানি না, তারা এটা চরম অন্যায় করেছে। ওটা হলো যে সরকারি খাস, এলে 220 কেস 69-70, ওইটের আইল হলো যে জয়দেব মহাদেবের আইল পর্যন্ত। এটাকে আমরা সাধারণভাবে পাবলিক রাস্তা বলে করতে করেছে, কিন্তু আমার সরকার কিছু দিলে আমি আরও রাস্তাটা বড় করে গঙ্গার ঘাট তৈরি করবো ওখানে। ওইখানে গঙ্গা স্নান হয় প্রতি বছর, এবং শুধু গঙ্গার ঘাট না, এই লোকজন প্রায় নদীর এপার ওপার যাওয়ার জন্যে এই রাস্তাটা ব্যবহার করে। হঠাৎ কেন যে তারা এইভাবে ঘেরাঘেরি করতেছে, এটা আমি এখনও জানতে পারিনি। এটা সম্পূর্ণ অবৈধ, যত জায়গায় হোক না কেন, কারণ জনস্বার্থে ব্যবহারের জন্য জনগণের কিছু ছাড় দিতেই হবে তাদের। এবং এটা ডিরিকুইজেশন না, এটা খাস ল্যান্ডে আছে।